হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমরা এএনএম জিএনএমের পক্ষ থেকে কিছু সাজেশন পাবে। শ্বেত রক্তকণিকার মধ্যে দানাদার শ্বেতকণিকার পরিমাণ কত? তোমরা বলো। শ্বেত রক্তকণিকার মধ্যে দানাদার শ্বেত রক্তকণিকার পরিমাণ 75%। দ্বিতীয় নম্বর, শ্বেত রক্তকণিকার মধ্যে দানাবিহীন শ্বেতকণিকা থাকে কত %? তোমরা বলো, তারপর আমি বলছি। এবং অবশ্যই শেষে জানাবে যে তোমরা কি কত পেয়েছো। 25%। শ্বেত রক্তকণিকার মধ্যে দানাবিহীন শ্বেতকণিকা 25%। শ্বেত রক্তকণিকার মধ্যে দানাদার শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? 75%। তাহলে দানাবিহীন 25%, দানাযুক্ত 75%। এটা তোমরা মাথায় রাখবে যে দানাবিহীন 25% আর দানাযুক্ত 75%। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকার নাম। তোমরা অবশ্যই কমেন্ট করবে উত্তরগুলো এবং জানাবে যে কার কতটা ঠিক হয়েছে। ইউসিনোফিল, অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকা ইউসিনোফিল। লসিকাতে কত শতাংশ জল থাকে? তোমরা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করো এবং ক্লাসটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। লাইক করলে ক্লাস দিতেও ভালো লাগে। তো চলো উত্তরটা বলি। 94%। কোন শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস আকৃতিতে গোল হয়? তোমরা সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো। ভুল দাও তবুও দাও, ভুল হলেও উত্তর দিতে হবে, তবেই বুঝতে পারবে। চলো, লিম্ফোসাইট। লিম্ফোসাইট যে শ্বেত রক্তকণিকা যকৃৎ এবং প্লীহাতে উৎপন্ন হয় তা হলো। ভুল হলেই ঠিক হবে। তোমরা ভুল অ্যান্সার দিলেই যখন ঠিক অ্যান্সার পাবে তখন তোমাদের এটা মাথায় বেশি থাকবে। তো ভুল হলেও তোমরা কমেন্ট করো যে কার কতগুলো ঠিক হয়েছে। চলো, মনোসাইট। শ্বেত রক্তকণিকা যকৃতের প্লীহাতে উৎপন্ন হয়, সেটা হচ্ছে মনোসাইট। মানুষের রক্তের এবীয় শ্রেণীবিন্যাস কে আবিষ্কার করেন? শুধু এমসিকিউগুলো পড়লে হবে না, এই রিলেটেড আরও যেগুলো আছে সেগুলো পড়তে হবে এবং থিওরি সবকে প্র্যাকটিস করতে হবে। থিওরি না পড়লে এমসিকিউ সলভ করার সমস্যা হবে। চলো, কার্ল ল্যান্ডস্টেইনার। মানুষের রক্তের এবীয় গ্রুপ কার্ল ল্যান্ডস্টেইনার দিয়ে থাকেন। কোন শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না? তোমরা এটাও কমেন্ট করো যে কিসে অ্যান্টিবডি থাকে না। এটার সাথে কমেন্ট করো কিসে অ্যান্টিবডি থাকে না। তো ওতে অ্যান্টিজেন থাকে না, তো বলে দিই আমি, এবি বিভাগে কোনো অ্যান্টিবডি থাকে না। তো অ্যান্টিজেন ও, অ্যান্টিবডি এবি। এই তো দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে এসছে, এটা দিয়ে দিয়েছি। তো অ্যান্টিবডি থাকে না এবি ব্লাড গ্রুপে, ওটা আমি আগেই বলে দিয়েছি। দেখো, মাথায় রাখতে হবে অ্যান্টিজেন ও আর অ্যান্টিবডি এবি। অ্যান্টিজেন থাকে না ও আর অ্যান্টিবডি এবি। কোন শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না? এটা এবি, এটা মাথায় রাখতে হবে। এটা অনেকটা গন্ডগোল হয়ে যায় সবার, সেই জন্য একটু মাথায় রাখতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, খুব ভালোভাবে দেখে যাবে তোমরা সবাই। সকলে কিছুদিন একটু রিভাইজটা ভালোভাবে করো, থিওরিগুলো বারবার রিভাইজ করো, তবেই অ্যান্সারগুলো ভালোভাবে দিতে পারবে। চলো, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক সিস্টোলিক প্রেশার কত? স্বাভাবিক প্রেশার কত? তো তোমরা সবাই কমেন্ট করো হাই প্রেশার ও লো প্রেশার কত। একজন শুষ্ক বয়স্ক ব্যক্তির স্বাভাবিক সিস্টোলিক প্রেশার কত? কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। 110 থেকে 130 mm।
একজন শুষ্কপ্রাপ্ত ব্যক্তিবাস। তোমরা সবাই কমেন্ট করো কার কতটা ঠিক হলো। চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।